বর্তমান বাংলাদেশে বিএনপির পরে সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক দল জামায়াতে ইসলামী। তেমনই প্রভাবশালী নেতা দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। অতীতে একসময় মিত্র ছিল বিএনপি ও জামায়াতে ইসলামী। এখন দুই দলের পথ বেঁকে গেছে। রাজনীতির মাঠে তারা এখন পরস্পরের প্রতিদ্বন্দ্বী। ভোটের মাঠে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের প্রতিদ্বন্দ্বী হচ্ছেন বিএনপির কোন নেতা, সেই নেতাকেই তুলে ধরছি আজ। তার আগে জানিয়ে দেই ডাক্তার শফিকুর রহমানের নির্বাচনী ইতিহাস। জাতীয় সংসদ নির্বাচনে 4 বার প্রার্থী হয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এর মধ্যে 1991 ও 1996 সালে নির্বাচন করেছেন সিলেট 1 আসনে। তখন তিনি সিলেট জেলা জামায়াতে ইসলামীর নেতা, তবে কোনোবারই খুব একটা সুবিধা করতে পারেননি। 1991 সালে 15% ভোট পেয়ে তৃতীয় হয়েছিলেন। 1996 সালে ভোট পেয়েছেন আরও কম, প্রায় 10%। সেবার তার অবস্থান ছিল চতুর্থ। 2001 সালে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে জোটবদ্ধ হয়ে নির্বাচন করে বিএনপি ও জামায়াতে ইসলামী। সেবার সিলেট 1 আসনে প্রার্থী ছিলেন বিএনপির সাইফুর রহমান। জামায়াতে ইসলামীর ডাক্তার শফিকুর রহমানকে দেয়া হয় তার জন্মস্থান মৌলভীবাজার 2 আসনে, তবে সেই নির্বাচনেও জয়ী হতে পারেননি। বিএনপির কোনো প্রার্থী না থাকলেও জয়লাভ করেছিলেন একই বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী এম শাহীন। অন্যদিকে 7.2% ভোট পেয়ে তৃতীয় হয়েছিলেন ডাক্তার শফিকুর রহমান। 2008 সালে জোটবদ্ধ নির্বাচন করলেও ডাক্তার শফিকুর রহমান কোথাও মনোনয়ন পাননি। 2018 সালে বিএনপি জামায়াত জোট নির্বাচনে অংশ নিলে রাজধানীতে মিরপুর কাফরুল এলাকা নিয়ে ঢাকা 15 আসনে মনোনয়ন পান ডাক্তার শফিকুর রহমান। ততদিনে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে দিয়েছে নির্বাচন কমিশন, তাই ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেন তিনি। অবশ্য রাতের ভোটের কুখ্যাতি পাওয়া সেই নির্বাচন ছিল বিরোধী দলের কাছে অর্থহীন। ডাক্তার শফিকুর রহমান এখন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির, দেশের প্রভাবশালী রাজনীতিবিদদের একজন। আগামী নির্বাচনেও ঢাকা 15 আসনে তার নাম ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। প্রতীকসহ নিবন্ধনও ফিরে পেয়েছে তারা। তবে এবার আর বিএনপির সাথে জোট নয়, তাই এখানে থাকবেন বিএনপির একজন প্রার্থী। তিনি যুব দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন। এরই মধ্যে এক অনুষ্ঠানে তাকে ঢাকা 15 আসনে বিএনপির প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম। মিরপুর কাফরুল এলাকার অলিগলি চষে বেড়াচ্ছেন শফিকুল ইসলাম মিল্টন। গণসংযোগ করছেন সাধারণ মানুষের সাথে, ছড়িয়ে দিচ্ছেন রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির 31 দফা। দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করছেন ধানের শীষের পতাকা তলে। কেন্দ্রীয় নেতারা বার্তা দিচ্ছেন স্থানীয় বিভেদ কোন্দল ভুলে শফিকুল ইসলাম মিল্টনের পেছনে সবাইকে এক হতে হবে। জামায়াতে ইসলামীর হেভিওয়েট প্রতিপক্ষের বিরুদ্ধে শফিকুল ইসলাম মিল্টনের ভরসা রাজধানীতে ভোটের ইতিহাস। অতীতে এই এলাকায় জামায়াতে ইসলামী কখনো 10% ভোটও পায়নি। অন্যদিকে রাজধানীর অন্যান্য এলাকার মতো এখানেও প্রধান দল আওয়ামী লীগ ও বিএনপি। ব্যক্তির চেয়ে দলের প্রতীকই রাজধানীতে বেশি শক্তিশালী। শফিকুল ইসলাম মিল্টনের জন্ম মিরপুরে, সেই অ্যাডভান্টেজও পাবেন তিনি। এ কারণেই 1991 সালে স্থানীয় নেতা বিএনপির হারুনুর রশিদ মোল্লার কাছে হেরে গেছেন আওয়ামী লীগের জাতীয় নেতা ডক্টর কামাল হোসেন। বিএনপির এই শক্তি নিয়েই জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানকে চ্যালেঞ্জ জানাতে মাঠে নেমেছেন শফিকুল ইসলাম মিল্টন। তার বিশ্বাস, এলাকার মানুষের সাথে তার সম্পর্ক আর বিএনপির প্রতি জনগণের ভালোবাসায় সেই চ্যালেঞ্জে জয়ী হবেন তিনি।